18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে চাকরি প্রত্যাশীরা। তাদের অভিযোগ, ভাইভাতে চরম দুর্নীতি হয়েছে, আর কর্মসূচির 3 দিন পার হলেও কেউ তাদের সাথে যোগাযোগ করেনি। জাতীয় প্রেস ক্লাব সংক্রান্ত ফুটপাতে অনশন করছেন এনটিআরসি নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কয়েকজন। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। দুই সন্তানের এই জননী গেল 3 দিনের অনশনে অসুস্থ হয়ে রাজপথে আছেন শয্যাশায়ী হয়ে। লিপিয়ারার মতো যারা অনশনে আছে তাদের একটাই দাবি, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল পূর্ণ মূল্যায়ন ও সবাইকে সনদ প্রদান। আমাদের একটাই দাবি, সনদ চাই। আর আমরা এখানে যতদিন যাবৎ অনশন করছি এর ভিতরে আমাদের সাথে কোনো সরকারের উপমহল থেকে এখনো কোনো আশ্বাস বা আমাদেরকে এখনো কেউ দেখতে আসেনি। আমাদের দ্রুত দাবি মেনে সনদ প্রদান করে আমাদের অনশন ভাঙার ব্যবস্থা করুন। লটারির ভাইবা হয়েছে, কোনো বোর্ডে 30 জনের মাঝে 29 জনকে ফেল করায় দেওয়া হয়েছে, কোনো বোর্ডে 30 জনের মাঝে 29 জনকে পাস করিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় এবছরের জুন মাসের 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ, যেখানে উত্তীর্ণ দেখানো হয় 60,521 জনকে। পরে 23 জুন প্রকাশিত সংশোধিত ফলাফলে আরও 113 প্রার্থীর নাম তালিকায় যুক্ত করা হয়। ফল প্রকাশের পরই অভিযোগ ওঠে ভাইভাতে অনিয়ম ও বৈষম্যের আশ্রয় নেওয়া হয়েছে। ভাইভাতে ওনারা বোর্ডে বোর্ডে বৈষম্য করেছে, যেখানে একটা বোর্ডে 30 জন অংশগ্রহণ করেছে, সেখানে 29 জন ফেল, 1 জন পাস। আমি কত পেয়ে পাস করলাম আর আপনি কত পেয়ে ফেল করেছেন এই জিনিসটা উল্লেখ করা নাই। সুতরাং এখান থেকে প্রমাণিত হয় রিটার্ন মার্কের ভিত্তিতে সার্টিফিকেট দেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। গত 3 দিনের এই অনশনে অসুস্থ হয়ে পড়েছে চাকরি প্রত্যাশীরা। শিক্ষকরা কেন এখানে রাস্তায় এসে কান্না করতে হবে? আমরা কি পড়াশোনা করছিলাম রাস্তায় এসে কান্না করার জন্য? আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আমাদের কোনো সমাধান হচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন এই চাকরি প্রত্যাশীরা। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা।